সত্যি বলছি, আজ যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখি হঠাৎ ৫টা ১৫। আয় ভাই, কি হলো? যেহেতু আমাকে মার্কেটে আসতে হবে ভাই, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সোজা চলে আসি মার্কেট। আর আমি যখন আসি সত্যি বলছি তখন কোনো বৃষ্টি ছিটে ফোঁটাও ছিল না। তারপর হঠাৎ ভাই কোথায় ছিল বৃষ্টি জানি না, অজস্র বৃষ্টি হয়েছে। আর ভোরের টাইম তো জাস্ট বৃষ্টিটা কিন্তু দারুণ লাগছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম আর এর দোকানদানিদের কথা ভাবছিলাম। সবাই দাঁড়িয়ে আছে ভিজে জিনিসগুলো, কিছুই করার নেই। আর সকালের ওয়েদারটা দেখো, জাস্ট আমেজিং। সে যাই হোক, মাল করে নিয়ে চলে আসি দোকানে। আজকে আমার বাইকটা ঠিক এমনভাবে লোড করা হয়েছিল। সে যাই হোক, এবার চলো দোকানটা রেডি করতে হবে, রেডি করা যাক। এবার দেখো, কালকে খাঁচা এড়েছিলাম কিন্তু একটা ইঁদুর পড়েনি, সেটা আমার ব্যাড লাক। কি আর করা যাবে, চলো এবার দোকানটা রেডি করি। আজকের দোকানটা কিছুটা এমনভাবে রেডি করেছিলাম, দোকানটা সত্যি বলছি আমার মনের মতো যদি না সাজানো হয় না, আমার যেন কেমন একটা লাগে। সে যাই হোক, চলো এবার চা খাওয়া যাক। আজকের দিনের প্রথম কাপ চা দাদু দিয়ে গেছে, দাদুর চা দিই আজকের দিনের প্রথম কাপ। কারণ আজকে যেহেতু মার্কেটে যেতে অনেকটাই দেরি হয়েছিল, তার জন্য মার্কেটে আর চা খাওয়া হয়। আর এই একটা জিনিস দেখো, যেহেতু বর্ষা হয়েছে সেহেতু ভাই মাছের দোকানে মাছি অনেক। আর এইভাবে করে এই জলে ফিনাইল দিয়ে মাছিগুলো সব মারা চলছে, কিছুই করার। আমার সাথে একটা জিনিস হয়েছে দেখো, এই যে দাদুটা দেখেছো, এই দাদুটা এসে সব কিছু জিনিস নিয়ে একসাথে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে। তারপর বলছে আমি এই জিনিসগুলো নেবো না। তাই আমি বললাম তুমি যেমন নিয়েছো তেমন বেছে দাও। সে যাই হোক, আজকের টিফিন করছি গাজর আর শশা। তারপর বাজারে নিয়ে চলে যেতে হবে বাড়ি, কারণ যেহেতু তখন সময় প্রায় 12টা। চলে আসি বাড়ি। বাড়ি এসে স্নান করে সোজা বসে ভাতের থালায়। আজকের আইটেমটা ঠিক কিছুটা এমন ছিল। সে যাই হোক, এই দিয়েই খেতে হবে। আজকের মতো এতটাই, বাই।